তো নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী কিচেনে অনেক স্বাগতম জানিয়ে আজকে সুজির মালাই বড়া রেসিপিটা শেয়ার করে দিলাম। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে হাফ বাটি সুজি নিয়ে সুজিটা ভালোটিকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভিজা পাখির রেখে দিব জল ঝরিয়ে। তারপরে কিছুটা গুঁড়া দুধ গুলিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে ওগুলি গুঁড়িয়ে নিব, পেস্ট বানাবো। সুজিটা আমার লুলে গিয়েছে, অল্প দুধ দিয়ে মিক্সির মধ্যে গুঁড়িয়ে নিব। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবার অনেকক্ষণ গুঁড়িয়ে নিয়ে পেস্ট বানিয়ে ওগুলি একটা পাত্রের মধ্যে রেখে ঢেলে নিলাম। হাতের সাহায্যে ওগুলি আন্দাজ মতো মিশ্রণটা বানিয়ে নিলাম। তারপরে সাদা তেল দিয়ে একটা ইডলি তাওয়ার মধ্যে ব্রাশ করে নিলাম। তেলের ব্রাশটা করলে খুব সুন্দর উঠে আসবে। অল্প অল্প করে ব্যাটারটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এভাবে সম্পূর্ণ মিশ্রণ দিয়ে দিলাম। দিয়ে ইন্ডাকশনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম, সুন্দর হয়ে যাতে মিশ্রণটা বসে। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, তাওয়াটা দিয়ে ভালোটিকে ডেকে নিলাম। দুইটা ঢাকনা দিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে ওগুলোর ছিদ্রটাও বন্ধ করে নিলাম। তারপরে কুসুম গরম জল ইন্ডাকশনে বসাইয়া দুধ মালাইয়ের জন্য দুধটা গুলে নেব। অনেকটা গুঁড়া দুধ নিয়েছি, পরিমাণ মতো জলের মধ্যে গুলে দিলাম মালাইটা হওয়ার জন্য দুধটা জাল দিয়ে নেব। দুধটা আমার জাল হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ আবার চিনিটা গলে যাওয়ার জন্য মিশ্রণটা জাল দিলাম। একটু এলাচের পাউডার দিয়ে দিলাম। দুধের মালাইটা আমার হয়ে গিয়েছে, বেশি গাঢ় করব না, তার জন্য বড়ার মধ্যে শিরাটা ঢুকবে না, তার জন্য হালকা পাতলা রেখে দিলাম। এখন তাওয়াটা উঠে একটা একটা করে বড়াগুলো নামিয়ে নিলাম। কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর বড়াটা হয়ে গিয়েছে আমার। উল্টে পাল্টে বড়াটা রেডি করে নিলাম। এভাবে সবগুলি বড়া বানিয়ে নিয়েছি বন্ধুরা। আর একটা লাস্টে একটা বানিয়ে তাওয়াটা উঠিয়ে নিয়ে ঠান্ডা হওয়া পরে একটা একটা করে সবগুলি উঠাইয়া নিলাম। সবগুলি একসাথে কি সুন্দর হয়েছে দেখুন বড়াগুলি, আপনারা এভাবে বানাবেন। এখন কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিলাম, যাতে মালাইটা খুব সুন্দরভাবে ঢুকে যায়, তার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।
আর এভাবে আপনারা বানিয়ে নেবেন বন্ধুরা। খুব সুস্বাদু একটা রেসিপি, খুব হেলদি একটা রেসিপি। অনেক সময় তেলের মধ্যে ভাজা যায়, তেলের মধ্যে ভাজলে হয়, আমি তেলের মধ্যে ভাজলাম না, এভাবেও সুস্বাদ লাগে। তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গিয়েছে। মেন রোডের সামনে বাড়ি বন্ধুরা, বয়স দিতে খুবই অসুবিধা লাগে, সবসময় গাড়ি ঘোড়া চলাচল করে। তো একটা বড়া ভাঙিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদের জন্য, দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো। এভাবে রেখে দিব সমস্ত রাত্রের জন্য, আর কোনোভাবে কোনো কিছু করব না, সব একসাথে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। একটু উল্টে পাল্টে নিলাম। এইভাবে সমস্ত রাত্রে থাকবে। বড়াগুলো সব মালাই টেনে নেবে, তাহলে খুব নরম হবে, সুস্বাদ লাগবে। আপনারাও ওভাবে বানিয়ে নেবেন বন্ধুরা। ঢাকা দিয়ে রেখে দিলাম সমস্ত রাত্রের জন্য, তাহলে সকালবেলা ঢাকনাটা সরিয়ে নিলাম, তা কত সুন্দর মালাইটা জমে গেছে। একটুকু জল আর রয়েছে না, সব বড়ায় টেনে নিয়েছে। একটা শ্রেণীর সাহায্যে আলফাতে ওগুলি টেসে টেসে তুলে নিলাম। তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গিয়েছে। একটুকু আর মালাই রসটা রয়েছে না, সব বড়া টেনে নিয়েছে। বড়াটা দেওয়ার সময় দুধটা টলমলো করছে, এখন সব শুকিয়ে নিয়েছে বড়ায়। এখন একটা বড়া ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখুন কত নরম হয়ে গিয়েছে, আর মালাইটা উপরে কি সুন্দর বেশি উঠছে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুদেরকে বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। পুরান বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করে নিলাম। এভাবে আপনারা বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা লক্ষ্মী কিচেনের অনেক স্বাগতম জানিয়ে নমস্কার।